ফেসবুক দিচ্ছে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন। যাদের পেজে আমি আজকের ভিডিওতে যে সেটিংস বা যেই বিষয়গুলোর কথা বলবো এগুলো শুধুমাত্র ঠিক রাখতে পারলেই আপনার পেজে যদি মাত্র 1000 ফলোয়ার হয়, মাত্র 200 থেকে 300 ভিউ হয়, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একেবারে নিশ্চিত। তো কিভাবে কি করতে পারেন চলুন শিখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু নতুন গ্রাহক হয়ে থাকলে সঙ্গেই থাকবেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে আমাকে যেই শর্তগুলো মানতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই আমাদের পেজ থেকে কাজ করি আর অ্যাকাউন্ট থেকে কাজ করি অবশ্যই 30 দিন কমপ্লিট হতে হবে। যদি আপনার পেজটা অথবা আপনার অ্যাকাউন্টটা 30 দিন না হয় বা 30 দিনের বেশি না হয়, তাহলে কখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অবশ্যই 30 দিনের বেশি হতে হবে। এরপরে 2 নম্বরে যদি আসি, প্রফেশনাল মোড অন করতে হবে। যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে কাজ করেন অবশ্যই আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন রাখতে হবে। যদি আপনি প্রফেশনাল মোড অন না রাখেন কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি আপনি হাজার হাজার ভিডিও দেন আর হাজার হাজার ভিউ নিয়ে আসেন, অবশ্যই যদি ফেসবুক আইডি হয় তাহলে প্রফেশনাল মোড অন করে নেবেন। নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যেটার লং অবশ্যই ঠিক রাখতে হবে, অর্থাৎ 1:1 এটা সিলেক্ট করে লং ভিডিও আপলোড করতে হবে। এরপরে রিলস ভিডিও আপলোড করতে হবে 9:16, এইটা রেশিও সিলেক্ট করে রিলস ভিডিও আপলোড করতে হবে। এরপরে আপনাকে পোস্ট করতে হবে। অনেকে এই পোস্টের বিষয়টা অনেকে ভুলভাবে দেখেন, অনেকে শুধু টেক্সট কপি করেন। যদি আপনি আপনার পেজে বা অ্যাকাউন্টে শুধু টেক্সট কপি করেন, মনিটাইজেশনের পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে। পোস্ট বলতে কি বোঝায়? আপনি একটা ফটো দিছেন এবং সেই ফটোটার ক্যাপশন লিখে পোস্ট করতে হবে। যদি শুধু পোস্ট করেন সেক্ষেত্রে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। এখানে দেখুন আমি একটা টেক্সট পোস্ট করেছিলাম আমার একটা পেজে। এখান থেকে যদি আমরা সি ইনসাইটস অপশনে ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পারতেছেন আমাদের পেজটাতে বা আমাদের এই পোস্টটাতে সমস্যা দেখাচ্ছে। মূলত আপনারা যদি এভাবে টেক্সট করেন সেক্ষেত্রে এই সমস্যায় পড়বেন। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব, অর্থাৎ আপনাদের যদি কোনো এইরকম টেক্সট করা থাকে সেগুলোকে ডিলিট করে দিবেন এবং ভবিষ্যতে এরকম টেক্সট আর করবেন না। এই যে দেখেন আমরা অনেক সময় আবার এরকম টেক্সট করি, আমরা যদি এখান থেকে সি ইনসাইটে ক্লিক করি দেখেন এটাতেও সমস্যা ফেস করতেছে, অর্থাৎ আমরা এগুলোকে এভাবে করে ডিলিট করে দিব। অবশ্যই খেয়াল করবেন, প্রতিটা স্টেপ খেয়াল করতে পারলেই আপনি কিন্তু পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। অনেকেই দেখা যায় অনেক জায়গা থেকে টিকটক ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে সেগুলোকে কাট শার্ট করে এডিট করে আপলোড করে দেন, আর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায় অনেক সময় চলে আসে, কিন্তু দেখা যায় মনিটাইজেশন পান না, ইনকাম করতে পারেন না। যার ফলে আমাদেরকে নক দিয়ে বিভিন্ন সময় পরামর্শ চান। যখন আপনাদের পেজ বা অ্যাকাউন্ট ভিজিট করি সেক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যদি কারোর কোনো কপিরাইট কন্টেন্ট অর্থাৎ কোনো ধরনের কন্টেন্ট আপনি ডাউনলোড করে কাটছাট করে এডিট করে আপলোড করেন কখনোই মনিটাইজেশন পাবেন না। তাই আপনাকে অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। নিজের ক্যামেরা দিয়ে শুট করে এডিট করে সেগুলোকে আপলোড করলে আপনি নিশ্চিত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কোনো ধরনের গান বা কপিরাইট সংক্রান্ত কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। এক কথায় আপনি যতদিন পর্যন্ত আপনার ফেসবুক আইডি হোক ফেসবুক পেজ হোক মনিটাইজেশন না পান, কোনো পোস্টে কোনো কমেন্ট ভিডিওতে আপনি কিন্তু কোনো রকমের মিউজিক ব্যবহার করবেন না। একেবারে কোনো রকমের মিউজিক ব্যবহার করবেন না যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, যদি কোনো রকমের কন্টেন্ট আপনার থেকে থাকে যেগুলোতে আপনি মিউজিক ব্যবহার করেছেন, আপনার সেই ভিডিওতে যদি 50 মিলিয়নও ভিউ থাকে আপনাকে ডিলিট করতে হবে। তাই অবশ্যই আপনার পেজটা ভিজিট করুন এবং অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, যেমন আমরা এখান থেকে স্ক্রিনে যাচ্ছি, আমরা স্ক্রিনে যাওয়ার পরে আমাদের এই পেজটাতে আসলাম। এখানে আপনাদের যতগুলো পোস্ট আছে আপনারা এই সি ইনসাইটসে ক্লিক করে আপনারা দেখবেন এরকম টিক মার্ক রয়েছে কিনা। এভাবে যদি টিক মার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনার পোস্টগুলো
ঠিকঠাক রয়েছে। এখানে যদি আপনি সবুজ আইকন না পান, অর্থাৎ সবুজ আইকন না শো করে অন্য কোনো আইকন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পোস্টের সমস্যা আছে। যতক্ষণ না আপনি ওই পোস্ট ডিলিট করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই রুলস মেনে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। যেমন আপনি যে ফেসবুক আইডি দিয়ে বা ফেসবুক পেজ দিয়ে কাজ করতেছেন, যদি আপনি অন্য কারোর কমেন্টে গিয়ে বকাঝকা দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে হচ্ছে, আপনি যদি কোনো রকমের সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না। আপনি যদি স্প্যাম কোনো ইনফরমেশন শেয়ার করেন, ভিডিওতে মানুষকে বিভ্রান্ত করেন, সেক্ষেত্রেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি যদি কারোর কোনো ধরনের আপনি কপি করে কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রেও মনিটাইজেশন পাবেন না। তাই এগুলো থেকে বের হয়ে আসুন এবং রিয়েল ভাবে কাজ করার চেষ্টা করুন। আপনাকে মাঝে মধ্যেই লাইভ করতে হবে, যাতে করে আপনি ফেসবুকের একেবারে বিশ্বস্ত হতে পারেন এবং আপনার অডিয়েন্সের কাছে আপনি যে একজন পার্সন, সেটা যাতে আপনার অডিয়েন্সরা বুঝতে পারে। এজন্য অন্তত সপ্তাহে একটা হলেও বা 5 মিনিট 10 মিনিট হলেও অথবা 15 মিনিট হলেও আপনি কিন্তু অবশ্যই লাইভে আসার চেষ্টা করবেন। কোনো রকমের কোলাবরেশন করা যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো পরিচিত ব্যক্তির অথবা আমাদের নিজেদেরই অনেক বড় পেজ আছে বা অ্যাকাউন্ট আছে, আমরা পেজ থেকে অ্যাকাউন্টে অথবা অ্যাকাউন্ট থেকে পেজে কোলাবরেশন করি, যাতে করে কিছু ভালো ভিউ পাওয়া যায়। যদি আপনার পেজে কোলাবরেশন করা থাকে অন্য কোনো পেজের সঙ্গে অথবা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের সঙ্গে, আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই যদি কোলাবরেশন করে থাকেন, সেগুলোকে ডিলিট করতে হবে। কিভাবে কোলাবরেশন ডিলিট করতে হয়, যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে আপনাদের কোলাবরেশন গুলো ডিলিট করে ফেলবেন। সেই পোস্ট গুলো থাকলে সমস্যা নেই, তবে কোলাবরেশন ডিলিট করে ফেলতে হবে। আপনাদের কন্টেন্টের যে টাইপ হবে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, সেই ভিডিওগুলোতে হয় আপনি মানুষকে হাসাতে হবে, না হয় মানুষকে কিছু শেখাতে হবে, না হয় যে কোনো একটা কিছুর জন্য ভিডিও আপলোড করতে হবে, যাতে করে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং ফেসবুক আপনাকে একজন পার্সন হিসেবে ধরে যে আপনি একজন রিয়েল পার্সন, এবং আপনার যে অডিয়েন্স হবে তারাও আপনার ভিডিওটা দেখবে, অনেক বেশি পরিমাণ এঙ্গেজ হবে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনার অডিয়েন্সের সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, অর্থাৎ কেউ যদি কমেন্ট করে তার কমেন্টের রিপ্লাই করতে হবে। এতে করে আপনার পেজের বা অ্যাকাউন্টের এঙ্গেজ বাড়বে এবং আপনি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে এঙ্গেজ বাড়াতে পারবেন। ফলে আপনার ফেসবুক আইডি হোক অথবা পেজ হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই মাঝে মধ্যে আপনারা ফ্রি টাইমে বসে বসে যত কমেন্ট আসে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এইবার আসুন, আপনাদেরকে একটা বিষয় না বললেই নয়, অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবের জন্য অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটাকে আমরা আবার কি করি, ফেসবুকে আপলোড করে দেই। তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাটা বললাম, যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন, আপনাকে অবশ্যই 9:16 এই রেশিওটা সিলেক্ট করে আপলোড করতে হবে। আর যদি লং ভিডিও আপলোড করেন, অবশ্যই 1/1 সিলেক্ট করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। স্ক্রিনে দেখেন, আমি এখানে একটা ভিডিও ইউটিউবের জন্য তৈরি করেছিলাম আজ থেকে অনেক আগে। এখানে দেখেন 3000+ ভিউ আছে। আমার এই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে। কেন দেখেন, আমরা এখান থেকে সি ইনসাইটসে ক্লিক করলাম। এবার এখানে দেখেন, আমাদের এটা যেহেতু রেশিওতে সমস্যা, যার কারণে কিন্তু এখানে এইরকম একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এখন দেখেন আপনাদের সামনেই আমি এই 3 ডটে ক্লিক করলাম এবং এখান থেকে ভিডিওটাকে ডিলিট করে দিলাম। মাস্ট বি ভিডিওটা ডিলিট করতে হবে, কেননা এখানে এই রুলসটা যদি আমরা না মানি বর্তমান সময়ে, কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। সর্বশেষ একটাই কথা বলবো, আপনাকে অবশ্যই রুলস মেনে কাজ করতে হবে। কেননা আপনি যদি স্কুলে পড়াশোনা করেন, সেখানেও কিছু রুলস থাকে, যে সকাল 10টায় আপনি ক্লাসে ঢুকবেন, 1টায় বের হবেন অথবা বিকাল 4টায় বের হবেন। আপনি যদি চাকরি বাকরিও করেন, সেখানেও কিছু রুলস থাকে। তাই ফেসবুকে কাজ করতে আসলে আপনাকেও কিছু
রুলস মেনে কাজ করতে হবে। উপরে এতক্ষণ পর্যন্ত অর্থাৎ পূর্বে আমি এতক্ষণ পর্যন্ত যেই রুলসের কথা বললাম সেগুলো মেনে কাজ করতে হবে এবং সর্বশেষ আপনাকে ধৈর্য ধরে প্রতিদিন কমপক্ষে 2টা রিলস ভিডিও এবং একটা লং ভিডিও আপলোড করে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে, সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি এই মুহূর্তে এই বর্তমান সময়ে আপনি রুলস মেনে কাজগুলো করেন, খুব অল্প সময়েই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হলো।